নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভীষণ ভালো লাগবে। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি ইঁচড় চিংড়ি। তাহলে চলুন খাবো। আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের। বিশেষ গুণ আছে, সেগুলো পরে বলছি। কাঁঠালটা কেটে নিই আগে। কাঁঠালটা এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে, ডুমো ডুমো করে। আর আলুটাও কিন্তু চিংড়ি মাছ, তাহলে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো রেডি। এবার কড়াইতে যে মশলাটা করব, এখানে জিরে, ধনে আর জয়িত্রী আছে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হলে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তেলটা ভালো গরম হয়ে গেছে এবং এক এক করে আলুগুলো সব ভেজে তুলে নেব লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার ইঁচড়গুলো ভেজে নেবো। আমি ইঁচড়গুলো কিন্তু বিশেষ গুণ যে এই আন্দামানের কাঁঠালের, সেটা কিন্তু ইঁচড় কোনোভাবেই সেদ্ধ করবেন না, এটা কষিয়েই রান্না করতে হয়। ওই জন্য আমি ভেজে নিলাম, কেটে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে তুলে নেব। আমার দুবারে ভাজতে হলো, চিংড়ি মাছটা একটু বেশি থাকার কারণে। আর খুব ভাজবো না চিংড়ি মাছটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা এর পেস্ট। আর যে পেস্টটা স্বাদটা একটু অন্যরকম নিয়ে আসবে, সেটি হলো তিল এবং কাজু। এখানে আর একটা টমেটোর পেস্ট করে নেব। এখানে কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে এবং তেল দিয়ে দিয়েছি। এবার তেজপাতা ফোড়ন দেব। দারুণ লাগে খেতে, অসম্ভব সুন্দর লাগে রেসিপিটি। গোটা গরম মশলা দেব। প্রতিবারের তুলনায় যদি আপনারা এইভাবে কোনো দিন ইঁচড় খান, তাহলে কিন্তু স্বাদের একটু হেরফের হবে। দেবো শুকনো লঙ্কা, এবং শুকনো লঙ্কা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরোলে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আমি দুখানা বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি এবং ফাইনলি চপ করে নিয়েছি। একদম ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অসাধারণ খেতে হয়। আর এটা যখন কমপ্লিট হবে রান্নাটা, তখন কিন্তু স্বাদে গন্ধে টাইপ অফ মাটন কারি। আপনি টেরই পাবেন না যে ইঁচড় খাচ্ছেন নাকি মাটন খাচ্ছেন। অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। দেব টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেব হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর কাজু আর এই তিলের পেস্ট। এটাই তরকারিটাকে কিন্তু একদম অসাধারণ করে তুলবে। আপনারা অন্যভাবে খেয়েছেন, দই দিয়ে খেয়েছেন, নানান ধরনের রান্না করে খেয়েছেন, কিন্তু তিল আর কাজু দিয়ে একবার ইঁচড় খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। দেব লবণ, সব থেকে মিষ্টি জিনিস না, লবণ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি গুঁড়ো মির্চ 2 চামচ, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু খেয়াল রাখতে হবে যে নিচে যাতে না লেগে যায়। আর দেব টক দই। মশলাটা তেল ছেড়ে গেছে, প্রায় সুন্দরভাবে কষানো হয়েছে। এবার এই মতো অবস্থায় দিয়ে দেবো টক দই। দেখতেই পাচ্ছেন 3 চামচ টক দই নিয়েছি আমি, এবং বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো পরে। এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। জলটা দিয়ে দিলাম। আবার ভালো করে কষাবো। এবার দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভাজা ইঁচড়টা এবং আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এবার দেব জল। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ইঁচড়টা এতই সুন্দর হয় যে আপনি বেশি জলও লাগবে না, অল্প একটুখানি জল একটু ফুটলে মিনিট 10-এর মধ্যেই কিন্তু ইঁচড়টা সেদ্ধ হয়ে যায় এবং টেস্ট অনবদ্য টেস্ট।
এবার ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ ভেজে রাখলে না টুকটুক করে, আমার দুটো পোকা আছে, বিড়াল আছে, আমার ছেলে এবং মেয়ে। এই চিংড়ি মাছটি যদি ভাজা থাকে তাহলে কিন্তু আমার ছেলে মেয়ে আসবে আর টুকটুক করে খেতে থাকবে। দেবো 1 চামচ ঘি। তাহলে রান্নাটা দেখছেন কতটুকু জল দিলাম, এবং এর মধ্যেই কিন্তু ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। অসাধারণ হয়েছে। আর যে ভাজা মশলাটা করেছে এটা কিন্তু টেস্টটা আপনার দ্বিগুণ করবে। অবশ্যই এই মশলাটা দেবেন। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের আন্দামানের সুন্দর একটা ইঁচড়ের রেসিপি। কেমন লাগলো আপনাদের বলুন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন যে কীরকম লাগলো। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর সুস্থ থাকবেন, গরমে প্রচুর জল খাবেন, ভালো থাকবেন।